আসসালামু আলাইকুম। আমরা আজকে ছোট্ট একটা কৌশল শিখব, যেটা দিয়ে আমাদের বোর্ড পরীক্ষা অথবা এসএসসি বোর্ড পরীক্ষা অথবা এডমিশনে একটা এমসিকিউ কারেক্ট হলেও হতে পারে। ঠিক আছে? তাহলে দেখো কি সেটা আমাদের ওই যে সাইক্লোস্টোমাটা, নেফোস্টোমাটায় কনড্রিকথিস, এক্টিনোপ্টেরিস এবং সার্কোপ্টেরিস তিন ধরনের মাছ ছিল। এই তিন ধরনের মাছের মধ্যে প্রত্যেকটারই আঁশগুলো আমাদের পরীক্ষায় আসে। তোমরা আশা করি খেয়াল করছো যে তোমাদের পরীক্ষায় এই আঁশগুলো জিজ্ঞেস করে। এভাবে প্রশ্ন করে প্লাকয়েড কোন মাছে পাওয়া যায় অথবা সার্কোপ্টেরিজিতে কোন আঁশ পাওয়া যায়, এভাবে প্রশ্নগুলো করে। দেখো আসো আমরা এটা একটু 2 মিনিটের মধ্যে কিভাবে কনফিউশন ছাড়া অ্যান্সার করতে হয় দেখে দেখে অ্যান্সার করা যায় আমরা একটু শিখি। দেখো কনড্রিকথিস, যখনই তোমাকে জিজ্ঞেস করবে প্লাকয়েড আঁশটা কোথায় পাওয়া যায়, প্লাকয়েডে ক আছে না, তাহলে এটা কনড্রিকথিসে পাওয়া যায়। ক ক তাহলে কনড্রিকথিসে কোনটা পাওয়া যায়? প্লাকয়েড। এখন আসো সাইক্লয়েড আর টিনয়েড কোথায় পাওয়া যায়। দেখো এক্টিনোপ্টেরিজের বানানগুলোর দিকে একটু খেয়াল করে দাও। একটাতে সি আছে, একটাতে কি আছে? টি আছে। সি ফর সাইক্লয়েড, টি ফর টিনয়েড। তাহলে সাইক্লয়েড এবং টিনয়েড আঁশ পাওয়া যায় কোথায়? যখনই তোমাকে জিজ্ঞেস করবে সাইক্লয়েড বা টিনয়েড আঁশ পাওয়া যায় কোথায়, তাহলে সাইক্লয়েডে সি আছে, এক্টিনোপ্টেরিজিতে সি আছে, টিনয়েড টি। ঠিক আছে, স্টেরয়েড। আচ্ছা, এখন বাকি থাকে শুধু গ্যানয়েড, যে গ্যানয়েডে কোন ধরনের আঁশ পাওয়া যাবে। তাহলে গ্যানয়েড আঁশটা কোথায় পাওয়া যাবে? তাহলে এই দুইটা যদি না হয় গ্যানয়েড, ধরো তুমি এগুলা এই দুইটা যদি তুমি ঠিকঠাক মতো মনে রাখতে পারো, এটা যদি তুমি নাও জানো, তাহলে গ্যানয়েড আঁশ পাওয়া যায় কোথায়? অপশনে তো তোমার এই শব্দগুলোই থাকবে। তুমি কি যা কনভেক্টিস দেখাবা না, তাহলে এক্টিনোপ্টেরিজি না, সি আর টি আছে তো সাইক্লোটিনয়েড, তাহলে আরেকটা বাকি আছে, সেটা কি? সার্কোপ্টেরিজি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই কনড্রিকথিস, এই মাছগুলা কেমন প্রকৃতির, এই প্রশ্নটাও মাঝে মাঝে জিজ্ঞেস করে। দেখো এখানে একটা শব্দ আছে কনড্রিকথিস, কন্ড্র। ঠিক আছে, কন্ড্র। এই কন্ড্র কথাটার মানে কি? তোমরা ছোটবেলায় পড়ছো না পেরিগন্ড্রিয়াম? পেরিগন্ড্রিয়াম পড়ছো না? পেরিগন্ড্রিয়াম কিসের আবরণ ছিল? তরুণাস্থির আবরণ। পেরি মানে আবরণ, কন্ড্র মানে তরুণাস্থি। তাহলে এই কন্ড্র কথাটার মানে কি? তরুণাস্থি। তাই এই মাছগুলাকে কি বলা হয়? তরুণাস্থিময় মাছ। অর্থাৎ এই মাছের কাঁটাগুলা সবগুলাই তরুণাস্থি নির্মিত, মানে এই কাঁটাগুলা চাবায় খাওয়া যাবে। হাড্ডিতে যেমন সামনের দিকে তরুণাস্থি থাকে অমন। আচ্ছা, আর এক্টিনোপ্টেরিজি আর সার্কোপ্টেরিজি এগুলা কাঁটাযুক্ত মাছ। কাঁটা মানে এদের কি মাছ? এরা অস্থিময় মাছ। আর অস্থিময় মাছ, অস্থিকে আমরা কি বলতাম? পেরি অস্ট্রিয়াম। অস্ট্রিয় মানে পেরি না, অস্থি না, অস্ট্রিয় মানে কি? অস্থি। যেহেতু এক্টিনোপ্টেরিজি সার্কোপ্টেরিজি দুটারই টেরিজি শব্দটা কমন এবং এরা অস্থিময়। অস্থি মানে অস্ট্রিয় আর টেরিজি মানে টেরিজি গোত্রে। এদেরকে একত্রে কি বলা হয়? অস্টিওপ্টেরিজি বলা হয়। এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউতে প্রিভিয়াস ইয়ারে 25 সালে প্রশ্ন হয়েছিল যে নিচের কোন গোত্র, কোন মাস পর্ব দুইটা, ক্লাস দুইটা কি কিসের অন্তর্ভুক্ত? অস্টিওপ্টেরিজির অন্তর্ভুক্ত। আশা করি তোমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ।